ভাষা সৈনিক লেখক ও গবেষক আহমদ রফিকের ইচ্ছা অনুযায়ী ইব্রাহিম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের গবেষণার জন্য তার মরদেহ দান করা হয়েছে। এর আগে সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হলে শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় জামাল উদ্দিন। যেই মাতৃভাষার জন্য লড়াই করেছিলেন তার স্মৃতির বেদি শহীদ মিনারে শেষবারের মতো এলেন ভাষা সৈনিক আহমদ রফিক। মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হলেন তিনি। ফুল হাতে তাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন রাজনীতিবিদ, সংস্কৃতি কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। তিনি আজীবন এই বাংলা ভাষার জন্য কাজ করেছেন, বাংলা ভাষার উন্নয়ন, বাংলা ভাষার সুরক্ষা, বাংলা ভাষার গতি তিনি রক্ষা করেছেন। এ ধরনের মানুষ তারা যে তাদের জীবনকে উৎসর্গ করে গণতন্ত্র, প্রগতিশীলতা, বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন, এটাকেই আসলে বিবেচনা করা দরকার। উনি আমাদের জাতীয় জীবনে একজন ধ্রুবতারার মতনই বিচরণ করেছিলেন, যে ধ্রুবতারাকে অনুসরণ করে আমরা চলতে পারি। তার সমসাময়িক ছাত্ররা বলেন যে তিনি ছিলেন সবচাইতে মেধাবী। বিশিষ্টজনরা বলছেন তার গবেষণা ও চিন্তা চেতনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের মাঝে বেঁচে থাকবেন আহমদ রফিক। জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো, একটা ইতিহাসের বিদায় হয়েছে। আমাদের জাতীয় জীবনে এটা অপূরণীয় ক্ষতি। তার কর্মের মধ্য দিয়ে তিনি জীবিত থাকবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন, সারা জাতি অনুপ্রাণিত হবে। তিনি কোনো শাসকদের কোনো অনুকম্পা লাভের তিনি চেষ্টা করেননি। কোনো স্বীকৃতি, কোনো পুরস্কার কখনো তার আদর্শ থেকে, তার কমিটমেন্ট থেকে কখনো তাকে বিচ্যুত করতে পারেনি। মৃত্যু পর্যন্ত আজীবন তিনি সেই মুক্তি সংগ্রামের, গণমানুষের সংগ্রামের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করেছেন, লালন করেছেন। ওনার মতো এত পরিষ্কার পরিচ্ছন্ন চিন্তার মানুষ লেখনীর মধ্যে আছে, এটা আমি খুব কম দেখেছি। আমি মেনে নেব না যে উনি চলে গেছেন, উনি আছেন আমাদের সাথে। আমি ওনার বড় ভাইয়ের মেয়ে, উনি আমাদের পরিবারের একটা বিশাল ছায়া হয়েছিলেন আর কি, আমাদের সুখ দুঃখে। শ্রদ্ধা শেষে শোক র্যালির মাধ্যমে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ইব্রাহিম মেডিকেল কলেজে। চিকিৎসা গবেষণার জন্য তিনি মরণোত্তর দেহদান করে গেছেন। আহমদ রফিকের জন্ম 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায়। 52 ভাষা আন্দোলনের অগ্রসেনানী ছিলেন আহমদ রফিক। তিনি শতাধিক বই লিখেছেন ও সম্পাদনা করেছেন। তার অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক পেয়েছেন। এছাড়া কলকাতার ট্যাগর রিসার্চ ইনস্টিটিউট তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে ভূষিত করেছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।